ভীষণ সুন্দর লাগছে ভ্যালিটা। যাচ্ছি ওই যে দূরের পাত্রাতু লেক রিসর্টে, আমাদের বুকিং আছে আজকে। চলেছি রাজরাপ্পা মন্দিরের। ওয়াও, টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই কিছুটা গ্যাস করতে পেরেছেন আমরা আজকে কোথায় চলেছি। আজকে আমরা চলেছি পাত্রাতুর দিকে। চলুন, পাত্রাতু ছাড়াও আজকে আমরা আরও বেশ কয়েকটা জায়গা কভার করব। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। রাঁচিতে দুদিন স্টে করে রাঁচির চারপাশটাকে ভীষণ ভালোভাবে এক্সপ্লোর করে আমরা এইবার রাঁচি শহরকে বিদায় জানিয়ে এগিয়ে চলেছি পাত্রাতুর দিকে। আর রাঁচির ব্লগটা যদি না দেখে থাকেন একবার গিয়ে চট করে দেখে আসুন, আমার চ্যানেলেই রয়েছে। কাঁকে ছাড়িয়ে এলাম, এখন জাস্ট কাঁকে আমরা ক্রস করলাম। রাঁচি থেকে পাত্রাতুর ডিস্টেন্স মাত্র 34 কিলোমিটার, আর অ্যাজ পার গুগল ম্যাপ আমাদের যেতে সময় লাগবে 50 মিনিট থেকে 1 ঘন্টার কাছাকাছি। দারুণ না রাস্তাটা? লং ড্রাইভ যদি পছন্দ করে থাকেন তাহলে রাঁচি পাত্রাতুর এই ট্যুরটা কিন্তু প্ল্যান করতেই হবে। বর্ষাকাল হওয়ার জন্য চারপাশটা যেন আরও সবুজ হয়ে উঠেছিল, তার সাথে এরকম কালো পিচের রাস্তা আর এই রকম হেয়ারপিন বেঞ্চ, সব মিলিয়ে পুরো ড্রাইভটা ছিল একটা পারফেক্ট কম্বিনেশন। 1 ঘন্টা জার্নিটা যেন বড্ড তাড়াতাড়ি শেষ হতে চলেছে আমাদের। চারপাশে পাহাড় দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি পাত্রাতু ভ্যালি ভিউ পয়েন্টের দিকে। সামনে বিশাল পাহাড় একটা। তাই তোমার ভাল লেগেছে? দেখেছিস কি সুন্দর রাস্তাটা, দেখেছিস? আমরা কিন্তু এখন পাহাড়ের অনেক ওপরে আছি। বেশ কিছু জায়গায় চোখে পড়লো ফুটে রয়েছে প্রচুর কাশফুল। তারপরেই মনে হলো আরে তাই তো, শরৎকাল তো প্রায় আসতেই চললো, মা আসার সময় হয়ে গেল। সত্যি ভাবতে ভাবতেই মনটা কেন জানি না আনন্দে নেচে উঠলো। এইসব ভাবতে ভাবতেই এগিয়ে চলেছি, হঠাৎ দেখলাম সামনে রয়েছে বড় একটা সাইনবোর্ড। দেখলাম লেখা রয়েছে পাত্রাতু পৌঁছতে আমাদের আর মাত্র 13 কিলোমিটার বাকি। লং ড্রাইভটাকে এনজয় করতে করতে এগিয়ে চলেছি, তারপরেই চোখে পড়লো ঝাড়খণ্ড ট্যুরিজমের বড় একখানা বোর্ড আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে পাত্রাতুতে। হাতে 3-4 দিনের ছুটি থাকলেই আমরা মোটামুটি প্ল্যান করে বেরিয়ে পড়ি লং ড্রাইভের উদ্দেশ্যে। ইন্ডিয়ার আমরা বহু জায়গা কভার করেছি ড্রাইভ করি, কিন্তু এই ড্রাইভটা আমাদের মেমোরিতে অনেক দিন ধরে থেকে যাবে। সত্যি এই ড্রাইভটা ছিল জাস্ট অসাধারণ। আমার চ্যানেলে রাঁচির ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে নিশ্চয়ই সেখানে দেখে থাকবেন আমরা রাঁচি সাইট সিন করতে গিয়ে হুড্রু এবং জোনা ফলসটাকে কভার করার পর যখন সীতা ফলসের কাছাকাছি গিয়ে পৌঁছলাম সেটা তখন অলরেডি বন্ধ হয়ে গেছে। সেই জন্য আমরা পাত্রাতু যেতে যেতেই প্ল্যান করছিলাম যে সীতা ফলসটাকে কীভাবে কভার করা যায়। দেখতে দেখতে আমরা চলে এলাম পাত্রাতু ভিউ পয়েন্টের কাছে। বর্ষাকাল হওয়ার জন্য চারপাশের গাছপালাগুলো হয়ে উঠেছিল মারাত্মক বড়, এবং সেই জন্য পাত্রাতুর এই ভ্যালি ভিউ পয়েন্ট থেকে যে অনেকগুলো রাস্তা দেখা যায় সেই ইউটার্নসগুলো সবকটা আমরা দেখতে পাইনি, বেশ কয়েকটাই দেখতে পেয়েছি। এবং এই জায়গাটা দেখে আমার কিন্তু অনেকটা জুলুকের কথা মনে পড়ে যাচ্ছিল। যাই হোক, আমরা এখানে বেশ অনেকগুলো ছবি তুললাম এবং পাত্রাতুকে বেশ অনেকটা ভালোবাসা জানিয়ে এগিয়ে চললাম আমাদের পাত্রাতুর রিসর্টের দিকে। আমাদের নাইট স্টেটা আজকে এখানেই। আমরা এখন পাত্রাতু ভ্যালি থেকে নামছি, নিচের দিকে যাচ্ছি হচ্ছে পাত্রাতু লেকের দিকে। লেকের কাছেই পাত্রাতু লেক রিসর্টে আমাদের বুকিং আছে আজকে, ওখানেই স্টে আজকে। ভ্যালিটা খুব সুন্দর, মানে ওপর দিয়ে গাড়ি যাচ্ছে। ভ্যালি ভিউ পয়েন্ট থেকে নামার বেশ কিছুক্ষণের মধ্যেই চোখে পড়লো যে ভ্যালি এন্ডের একটা বোর্ড লাগানো রয়েছে, এবং বুঝলাম যে ভ্যালিটা আমাদের এখানেই শেষ, এই সিনিক ড্রাইভটা আমাদের এখানেই শেষ হলো। দেখতে দেখতেই আমরা চলে এলাম আমাদের রিসর্টে। আমরা ছিলাম পাত্রাতু লেক রিসর্টে, যেটা ভ্যালি ভিউ পয়েন্ট থেকে মাত্র 11 মিনিট। এই হচ্ছে আমাদের পাত্রাতু রিসর্ট, পাত্রাতু লেক রিসর্ট। দিস ইজ দ্য রুম।
সো আমরা জাস্ট এখনই চেক ইন করলাম। এখানে একটা ব্যালকনি আছে। আর দূরে লেকটা দেখা যাচ্ছে। রাঁচিতে আমরা ছিলাম জেটিডিসির আন্ডারে হোটেল বিরসা বিহারে, আর এই পাত্রাতুতেও আমরা যেখানে স্টে করছি এটাও হলো জেটিডিসির আন্ডারেই। এর নাম হচ্ছে সরোবর বিহার। বৃষ্টি পড়ছে, এখানে একটা খুব সুন্দর ছাদ আছে, আর এই পুরো ভিউটা হোটেল সরোবর বিহার, যাকে পাত্রাতু লেক রিসর্টও বলা হয়। রিসর্টে এসে একটু ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম লেকে বোটিং করার উদ্দেশ্যে। এখন আমরা যাচ্ছি ওই যে দূরের যে একটা মাছলি ঘর ওরা বলছে, সেখানে যাচ্ছি আমরা। $500 করে নিচ্ছে, আধ ঘন্টা মতন লাগবে যেতে। আর আরেকটা পয়েন্ট আছে যেখানে নিয়ে যায়, সেটা $400 নেয়, সেটা একটু কাছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের রিসর্টটা, পাত্রাতু লেক রিসর্ট। এই আমরা এসে গেছি मछली घरेर काছে। दादा ये घरटाते की আছে? क्या है यहाँ पे? मछली है। हाँ वो तो पता है, मतलब क्या क्या करते हैं, मतलब मछली को पालते हैं, यहाँ पे पालते हैं। अच्छा, ফাইনালি আমরা মাছলি ঘরের কাছে চলে এসেছি। এসে এটাকে চক্কর খাইয়ে আবার আমরা ব্যাক করব। এখন বিকেল 5:30 বাজে। এই বোট ফেসিলিটিটা 6টা অবধিই আছে, 6টার পর বন্ধ হয়ে যায়। স্পিড বোট আছে আর এরকম হ্যান্ড বোট আছে। খুব সুন্দর লাগছে, সানসেট হচ্ছে। যে এন্ড পয়েন্টের কাছাকাছি।
লেকের মধ্যে অনেকে কায়াকিং করছে। এইগুলোই স্পিড বোট এক একটা, এইগুলো জেটিডিসির আন্ডারে। এই হচ্ছে পুরো পার্কটা, একদম লেকের ধারেই পার্কটা। এখানে শুধু বাচ্চাদের ইকুইপমেন্টসই নেই, বড়দেরও অনেক কিছু অ্যাডভেঞ্চার করার জিনিসপত্র আছে, বাট এখন ওটা বন্ধ আছে। এই অ্যামিউজমেন্ট পার্কে বড়দের যে সমস্ত খেলার জায়গাগুলো রয়েছে সেইগুলোতে প্রপার ট্রেনার না থাকলে অ্যাক্সেস করতে দেয় না, এবং সেই জন্য ওই জায়গাগুলো সবকটাই দেখলাম বন্ধ রয়েছে। এইগুলো শুরু হয় সকাল 10টা থেকে। ওই যে সামনেই একটা দেখা যাচ্ছে, এইগুলো সবই হচ্ছে অ্যাবভ 18 ইয়ার্স। গাইডের প্রপার সুপারভিশন নিয়েই আলাদা আলাদা টিকিট পারচেস করে এই রাইডগুলোকে অ্যাক্সেস করা যায়। এখন আমরা পাত্রাতু থেকে চেক আউট করে যাব। রিসর্টে ফিরে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের আবার পরবর্তী ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আজকে আমরা দুটো জায়গা মেইনলি কভার করব। এখন আমরা চলেছি রাজরাপ্পার উদ্দেশ্যে। পাত্রাতু থেকে যার ডিস্টেন্স 50 কিলোমিটার। রোদ আর মাঝে মধ্যে বৃষ্টিকে সঙ্গী করে নিয়েই আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী ডেস্টিনেশনের উদ্দেশ্যে। কিছুটা তো যাওয়ার পরই শুরু হয়ে গেল মুষলধারে বৃষ্টি। আমরা চলেছি রাজরাপ্পা মন্দিরের পথে। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মানে আজকে সকাল থেকেই ওয়েদারটা একটুখানি ক্লাউডি ছিল, এখন মারাত্মক বৃষ্টি শুরু হয়েছে। প্রে করছি যেন মন্দিরে পৌঁছাবার আগে বৃষ্টিটা কমে যায়, না হলে একটু মুশকিল হয়ে যাবে। রাস্তায় ট্রাফিক একদমই নেই। ঝড় বৃষ্টির মধ্যেই আমরা বেশ অনেকটা রাস্তায় কভার করে এসেছি। এখান থেকে রাজরাপ্পা মন্দির আর মাত্র 10 কিলোমিটার। দেখতে পেলাম একটা ওয়েলকাম গেট, আর 1 কিলোমিটার মতন দেখাচ্ছে ম্যাপ। দেখতে দেখতেই আমরা চলে এলাম রাজরাপ্পা মন্দিরের কাছাকাছি। এই পুরো রাস্তাটার ভিউটা কিন্তু ভীষণ সুন্দর ছিল। চারপাশে এরকম ঘন জঙ্গল আর মাঝখানে এরকম রাস্তার মাঝে মধ্যে দু একটা গাড়ি। জার্নিটা খুব ভালো লাগছিল। সামনে একটা বোর্ড আসছে। কিছুক্ষণের মধ্যেই আমরা চলে এলাম মন্দির চত্বরের মধ্যে। এসে ওখান থেকে পুজোর ডালি কিনে মায়ের কাছে পুজো দিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যস্থলের উদ্দেশ্যে। এইবার আমাদের ডেস্টিনেশন সীতা ফলস। ইয়েস, ওইটাই আমাদের বাকি ছিল। সেই দিনকে জোনা আর হুড্রু করার পরে যখন আমরা পৌঁছেছিলাম সীতা ফলসটা তখন বন্ধ হয়ে গেছিলো। সেই জন্য আমরা একটা প্ল্যান করছিলাম যে এত দূর এসে আমরা সীতা ফলসটাকে দেখবো না, সেটা তো হয় না, আবার কবে আসবো না আসবো এই জায়গাটাতে। সেই জন্য আমরা ঠিক করলাম যে সীতা ফলসটাকে আমরা দেখেই যাব। প্রথমতেই পড়লো এই রাস্তাটা। এই রাস্তাটা দেখে আমরা জাস্ট মুগ্ধ হয়ে গেছি। আপনারাও দেখুন জায়গাটা। দুপাশে এরকম ছোট ছোট পাহাড়, আর তার ওপরে যেন কাশফুলের কেউ চাদর বিছিয়ে দিয়েছে। এতটাই সুন্দর লাগছিল এই জায়গাটা। আমি অনেক চেষ্টা করছিলাম এই জায়গাটাতে নামার, কিন্তু রাস্তাটা এতটাই ন্যারো ছিল এবং উল্টো দিক থেকেও কন্টিনিউয়াসলি গাড়ি আসছিল, সেই জন্য আর নেমে ফটো সেশন আমাদের হলো না। ঠিক আছে, কি আর করা যাবে, কিছু জিনিস না হয় ক্যামেরার লেন্সে বন্দি না করে ভগবান প্রদত্ত লেন্সেই বন্দি করে রাখলাম। তবে যা দেখলাম এই জিনিস ভোলার নয়। রাজরাপ্পা থেকে সীতা ফলসের দূরত্ব প্রায় 70 কিলোমিটার এবং যেতে সময় লাগে 2 ঘন্টা। দেখতে দেখতে আমরা চলে এলাম সীতা ফলসের ওই এরিয়াটার মধ্যে। এই জায়গাটা একটু রিমোট এরিয়াতে, সেই জন্যই এটা একটু তাড়াতাড়ি ক্লোজ হয়ে যায়। সেই জন্যই বোধহয় হুড্রু ফলস বা জোনা ফলসের মতন অতটা ভিড় এই সীতা ফলসে দেখা যায় না। বেশ কিছুটা যাওয়ার পরেই আমরা পৌঁছে গেলাম সীতা ফলসের কাছাকাছি। এখানেও আমাদেরকে নামতে হবে বেশ অনেকগুলোই সিঁড়ি, প্রায় 250টা কাছাকাছি সিঁড়ি আছে, তবেই আমরা পৌঁছে যাব ফলসের একদম কাছাকাছি। এই হচ্ছে সীতা ফলসের চারপাশটা, সেই যে সীতা ফলস। আমরা আরেকটু নামবো নিচে। সুন্দর স্টেজ করা আছে। কথিত আছে ভগবান রাম যখন মা সীতাকে নিয়ে বনবাসে গেছিলেন সেই সময় এইখানে কিছুটা সময় উনি কাটিয়েছিলেন, সেই থেকেই এই নাম। আজকে একদম ফাঁকা, আমরা একদম কাছে চলে এসেছি সীতা ফলসে। নিচে বোধহয় পিকনিক হচ্ছে, খুব সামান্যই লোকজন আছে। ফলসের এই এরিয়াটা কি নির্জন না? আর এই আওয়াজটা শুনতে পাচ্ছেন, কি ভয়ঙ্কর আওয়াজ। এই মনসুনের জন্য জলটাও কিন্তু এখন অনেকটা বেশি পড়ে।
দু চোখ ভরে দেখে নিলাম ফলসটিকে। আমরা জাস্ট সীতা ফলস থেকে বেরোচ্ছি, ঘড়িতে জানান দিচ্ছে সময় 4:30। সীতা ফলসটা যেহেতু আমাদের লাস্ট দিনের প্ল্যানিংয়ে ছিল না, সেই জন্য একটুখানি প্ল্যানটাকে আমাদের চেঞ্জ করতে হলো। আমরা প্রথমে প্ল্যান করেছিলাম পাত্রাতু হয়ে রাজরাপ্পা দেখে আমরা কলকাতা ব্যাক করব, কিন্তু সীতা ফলসটাকে অ্যাড করার জন্য আমাদের একটু দেরি হয়ে গেল। সেই জন্য আমরা ঠিক করলাম আজকে আর কলকাতা ব্যাক না করে আমরা স্টে করব প্রথমতেই একটা ঠিকঠাক জায়গায়, যেখান থেকে আমাদের কলকাতা ফিরতেও খুব একটা বেশি সময় লাগবে না। আমরা কোথায় স্টে করেছিলাম সেটা থাকছে পরের ভিডিওতে। আচ্ছা, একটু হিন্টস দিয়ে রাখি, আমরা স্টে করেছিলাম পুরুলিয়াতে। আজ তাহলে এখানেই শেষ করি, খুব শিগগিরই আবার দেখা হচ্ছে পরের পর্বের ভিডিও নিয়ে। ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ।